এই মুহূর্তে চলে যাব লালবাজারের কাছে। লালবাজারে যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে ব্যারিকেড করা হয়েছিল, আপনাদের মনে আছে কালকে লালবাজার অভিযানের পরে লালবাজার অভিযানকে ঘিরে সেই ব্যারিকেড খোলা হচ্ছে, অর্থাৎ বেন্টিং স্ট্রিট পর্যন্ত যাওয়ার অনুমতি দিচ্ছে পুলিশ। ধরেই নেওয়া যায় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যারা রাত ভর ওখানে অবস্থান করেছিলেন। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে, তার মানে অনুমতি পাওয়া গেল। এবং সব থেকে বড় কথা, গতকাল থেকে আমরা যে ছবি দেখেছিলাম জুনিয়র ডাক্তারদের তরফে যে দাবি রাখা হয়েছিল, সেই দাবি কার্যত এবার পুলিশকে মেনে নিতে হলো। এবং পুলিশের তরফ থেকে যে কথা বলা হচ্ছিল যে এখান থেকেই আপনারা প্রতিনিধি দল পাঠান লালবাজারে, প্রতিনিধি দলকে সিপি বিনীত গোয়েলের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেয়া হবে, কিন্তু তারা তাদের অবস্থানে অনড় ছিলেন যে যে কোনো মূল্যে তাদের মিছিলকে বেন্টিং স্ট্রিট, অর্থাৎ যেখানে একেবারে লালবাজারের গায়ে যে ক্রসিং, সেই ক্রসিং পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু কোন রকম ভাবেই সেই জায়গা থেকে পুলিশ গতকাল সারা দিন আমরা দেখলাম, কালকে সারা রাত এখানে চিকিৎসকরা অবস্থান করলেন, কিন্তু পুলিশ তাদের অবস্থান থেকে সরেনি। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা গেল কিছুক্ষণ আগেই, জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার তিনি এলেন, তিনি এসে কথা বললেন আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে। তারপরে তাদের এই মিছিলকে আপাতত লালবাজার পর্যন্ত এগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পুলিশের তরফে। আচ্ছা, তার মানে মিছিল লালবাজার পর্যন্তই যাবে। এবং কতজন প্রতিনিধি দলকে লালবাজারে ডেপুটেশনের জন্য ঢুকতে দেওয়া হবে, এবং কত তারপরে তারা দাবি করেছিলেন যে তাদের যদি সন্তুষ্টমূলক বক্তব্য না পাওয়া যায় তারা এখানে প্রেস কনফারেন্স করবেন এবং প্রেস কনফারেন্স করে সিদ্ধান্ত নেবেন যে এই অবস্থান উঠবে কিনা। এখন কি বলছেন ডাক্তারি পড়ুয়ারা? সান্নিক, ডাক্তারি পড়ুয়াদের দাবি স্পষ্ট, তাদের তরফে 22 জনের প্রতিনিধি দল বেন্টিং স্ট্রিটে যেখানে মিছিল গিয়ে থামবে সেখান থেকে তাদের 22 জনের প্রতিনিধি দল তারা যাবেন ভেতরে লালবাজারে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তারা কথা বলবেন, দেখা করবেন। তাদের কিছু স্পষ্ট দাবি রয়েছে, সেই দাবিগুলো নিয়ে মূলত তারা আলোচনা করবেন। এবং তাদের যদি আলোচনার পরে ফলাফল তাদের কাছে সন্তোষজনক হয়, সেক্ষেত্রে এসে তারা বাইরে যারা অপেক্ষা করবেন তাদের সঙ্গে কথা বলে তারপর তারা আন্দোলন তুলে নেবেন। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে তারা মনে করেন যে সেই যেভাবে তারা যে দাবিগুলো নিয়ে তারা সেখানে পৌঁছচ্ছেন সেই দাবিগুলোর ক্ষেত্রে পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়, সেক্ষেত্রে কিন্তু তাদের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলতে পারে, তেমন ইঙ্গিতও তারা দিয়ে রেখেছেন। অর্থাৎ এখন এটাই দেখার যে 22 জনের যে প্রতিনিধি দল, যে দল ভেতরে যাবে লালবাজারে, সেই দলের সঙ্গে যে আলোচনা হবে সেই আলোচনা কতটা ফলপ্রসূ হয়। এবং অবশ্যই গতকাল থেকে আমরা যেদিকে নজর রেখেছি, যে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম গোটা পরিস্থিতিতে বারংবার তারা পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা তাদের অবস্থানে একেবারে অনড় ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আলোচনার পরে কোনো নতুন দিক উঠে আসে কিনা। একেবারে সান্নিক, তুমি আমার সঙ্গে থাকো। নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদেরকে মনে করিয়ে দিই, আগামীকাল লালবাজার অভিযান ছিল জুনিয়র ডাক্তারদের। শুধু আরজিকর নয়, বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার তারা লালবাজার অভিযানে এসেছিলেন। বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই বিরাট ব্যারিকেড গড়ে পুলিশ বাধা দিয়েছিল এবং তাদের তখনও দাবি ছিল যে মিছিল লালবাজার পর্যন্ত যেতে দিতে হবে এবং তারপরে প্রতিনিধি দল গিয়ে পুলিশ কমিশনার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তারা। কিন্তু পুলিশ তা মানেনি, রাত ভর তারা সেখানে অবস্থান চালিয়েছেন। এবং তারপরে আজকে সকালেও জুনিয়র ডাক্তাররা অনড় ছিলেন এবং তারপরে রূপেশ কুমার এসে কথা বললেন, তারা আশ্বস্ত করলেন আবার যে কোনো রকম অশান্তি হবে না, একেবারে মানববন্ধন করে তারা যাবেন ওইখানে, অর্থাৎ লালবাজারে। জুনিয়র চিকিৎসকদের দাবি এবার মানা হলো, বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিলের অনুমতি। আপনাদের একটা চেন, তারপরে আমাদের একটা চেন, আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা আজকেও তো অনেক ব্যারিকেড করবেন না, সিম্বলিক জিনিসটা খুব খারাপ হবে স্যার। এই
কিছুক্ষণ আগে এই কথোপকথন এবং তারপরেই খোলা হচ্ছে এখন এই বিরাট ব্যারিকেড, যে ব্যারিকেড ছোটখাটো ব্যারিকেড ছিল তারপরে সেগুলোকে অলরেডি সরিয়ে নেওয়া হয়েছে। এই বিরাট ব্যারিকেড 9 ফুটের লম্বা ব্যারিকেড, সেই দীর্ঘ ব্যারিকেড সরিয়ে ফেলা হচ্ছে, খোলা হচ্ছে। তারপরে জুনিয়র ডাক্তারদের যেতে দেওয়া হবে। যারা অনড় ছিলেন যে লালবাজার পর্যন্তই মিছিল যাবে এবং তারা আশ্বস্ত করলেন যে কোনো রকম অশান্তি হবে না। সান্নিক, কি পরিস্থিতি এই মুহূর্তে? জুনিয়র ডাক্তাররাও কি প্রস্তুত নিচ্ছেন তারা লালবাজার যাওয়ার? সকাল থেকে আমরা যে ছবি দেখতে পেয়েছি অয়নদা, একদিকে জুনিয়র ডাক্তাররা তারা বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর বসে পড়েছিলেন। সকাল থেকে যেরকম রোদ ছিল সেই অংশে তারা উপরে ত্রিপল খাটিয়ে একেবারে বসে পড়েছিলেন, কিন্তু সেই পরিস্থিতির পরে তারাও প্রস্তুতি নিচ্ছেন। অবশ্যই তাদের এই মিছিলকে এবার তারা এগিয়ে নিয়ে যাবেন লালবাজারের দিকে। অর্থাৎ গতকাল থেকে তারা যে দাবি রেখেছিলেন সেই দাবি কার্যত এবার মান্যতা পেল এবং পুলিশের তরফে তাদের যে দাবি সেই দাবি মানা হলো। তাদেরকে লালবাজারের আগে পর্যন্ত যেতে কিন্তু অনুমতি দেয়া হলো। এবার যে বিশাল ব্যারিকেড করে রাখা হয়েছিল, প্রায় 10 ফুটেরও বেশি উচ্চতার যে ব্যারিকেড করা ছিল এবং প্রত্যেকটি ব্যারিকেড চেন দিয়ে তালা দিয়ে যেভাবে আটকানো ছিল, সেই ব্যারিকেড খোলার প্রক্রিয়া বর্তমানে চলছে। এর পেছনের অংশে বিশাল পুলিশ বাহিনী আমরা গতকাল দেখেছি মোতায়েন রাখা হয়েছিল এবং যে বিশাল পুলিশ বাহিনী পেছনে মোতায়েন ছিল সেই পুলিশ বাহিনীকে এবার আস্তে আস্তে সরিয়ে বেন্টিং স্ট্রিটের দিকে মুভ করানো হয়েছে। অর্থাৎ যেখানে এই মিছিল গিয়ে লালবাজারের আগে যে পয়েন্টে গিয়ে থামবে সেখানে এইখানেও ওখানেও একটি বড় ব্যারিকেড করা রয়েছে। সেই ব্যারিকেডের আগে এই পুলিশ ফোর্সকে মুভ করিয়ে দেওয়া হলো এবং আরো একটা ছবি তোমাকে দেখাবো অয়নদা, পেছন দিকে অর্থাৎ যে অংশে চিকিৎসকরা রয়েছেন সেখানেও ব্যারিকেড রয়েছে, তবে তার পেছনে কিন্তু চিকিৎসকরাও এবার প্রস্তুত হচ্ছেন তাদের যে মিছিল সেই মিছিলকে এবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কেননা যেমনটা কথা তারা দিয়েছেন পুলিশকে, তারা স্পষ্ট বলেছেন কোন রকম বিশৃঙ্খলা নয়, কোন রকম ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে সেই রকম কিছু তারা দেখবেন না। সমস্ত কিছু তারা নিজেদের মধ্যে হাতে তারা দায়িত্ব নিচ্ছেন, একেবারে তারা দায়িত্বের কথা বলেছেন। আরো একবার একটু কথোপকথন দেখাবো অন্য একটা অনিকেত মাহাতো, তিনি কি বলছেন দেখুন। লৌহ কপাটটি খুলে দেবে, লৌহ কপাট খুলে দেবে বলেছেন তারা। এই ব্যারিকেডের থেকে এই যে উপরের যে ব্যারিকেড আছে দৈত্যাকার ব্যারিকেড, তার থেকে হয়তো আরো ওই 30-50 মিটারের কাছাকাছি ওরা হিউম্যান চেঞ্জ করে থাকবেন, ওনারা সামনে দাঁড়াবেন, কোনো ব্যারিকেড ফার্দার ব্যারিকেড 22 জন প্রতিনিধি আমরা সমস্ত মেডিকেল যে ফ্রন্ট তৈরি হয়েছে পুলিশ এখন আমাদের সম্মতি দিয়েছে। আপনাদের কি পুলিশ কমিশনের সঙ্গে দেখা করার ডেপুটি মানে বলেছে, পারমিশন দিয়েছে? হ্যাঁ 22 সদস্য যে এই ব্যারিকেডটা তুলে নেবে, তোলার পর ওনারা একটা জায়গায় দাঁড়াবেন, সেই অবধি আমরা যাবো। শান্তিপূর্ণভাবেই অবস্থানে ছিলেন রাতভর জুনিয়র ডাক্তাররা, আর এই মুহূর্তে পুলিশ অনুমতি দিল, পুলিশ মানল জুনিয়র ডাক্তারদের কথা। জুনিয়র ডাক্তাররা আশ্বস্তও করলেন কোনো রকম অশান্তি হবে না, তারা সুনিশ্চিত করলেন। সরাসরি চলে যাব আরেকবার প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, আর কতক্ষণ এই বিরাট ব্যারিকেড গড়ে তোলা হয়েছিল, এই ব্যারিকেড খুললেই তো তারা যেতে পারবেন। একেবারে অয়নদা, সেই ব্যবস্থাপনা সরানোর ক্ষেত্রে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় পুলিশের তরফে চেয়ে নেওয়া হয়েছে। রূপেশ কুমার, জয়েন্ট কমিশনার ট্রাফিক, তিনি এসেছিলেন কথা বলতে, আমরা দেখলাম সেই ছবি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে এইটুকু সময় চেয়ে নেওয়া হয়েছে যতটুকু সময় এই ব্যারিকেড খোলা এবং বাকি পুলিশ ফোর্সকে সরিয়ে নিয়ে যাওয়া, এর জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময়ের পরেই এই মিছিলকে এগোনোর অনুমতি দিয়ে দেওয়া হবে। সেই ছবি আমরা বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ যে ব্যারিকেড সান্নিক, এই যে 22 জনের প্রতিনিধি দল, এই 22 জনের প্রতিনিধি দলে কারা কারা থাকছেন এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? মানে অন্যান্য মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারাও কি থাকছেন?
একেবারেই অয়নদা, 22 জনের যে প্রতিনিধি দল যে ফোরাম করা হয়েছে তাদের তরফে, ইতিমধ্যেই সেই গ্রুপের তরফে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালের তরফেই প্রতিনিধিরা থাকবেন। কেননা আমরা জানি এই লড়াই কিন্তু শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়ারা নন, পাশাপাশি গতকাল সারা রাত এবং আজকে সকাল থেকেও রাজ্যের বিভিন্ন অংশের বিভিন্ন মেডিকেল কলেজের যারা ডাক্তারি পড়ুয়ারা তারা প্রত্যেকে এতে অংশ নিয়েছিলেন। তাদের সবার মধ্যে থেকেই প্রতিনিধিকে সঙ্গে নিয়ে এবং যারা এতদিন থেকে যাদেরকে আমরা দেখছি আরজি করে যারা সামনের সারিতে দাঁড়িয়ে এই গোটা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তারাও অবশ্যই থাকবেন। মোট 22 জনের প্রতিনিধি দল সেইভাবেই সিলেক্ট করা হয়েছে। এই ব্যারিকেড খুলতে সময় সাপেক্ষ এবং সেই ব্যারিকেড না খোলা পর্যন্ত জুনিয়র ডাক্তাররা এগোতে পারবেন না। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে এই বিশাল মিছিল একেবারে লালবাজার পর্যন্ত যাবে। তারপর 22 জন আন্দোলনকারী তারা যাবেন লালবাজারের ভেতরে, প্রতিনিধি দল যাবে এবং পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলবে, তাদের দাবি দেওয়া স্মারকলিপি তারা দেবেন। এই খবরেই থাকবো কতদূর কিভাবে এগোচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা। তবে একটা ছোট্ট ব্রেক এবং হেডলাইন্সের পর